শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম পুরী ব্লগ পার্ট 3 নিয়ে। তো আজকে সকালবেলাটাই শুরু হয়েছে আমাদের সি বিচের ধারে মাছ কিনতে গিয়ে। তো এই যে নৌকোগুলো আসছে যাচ্ছে, তো এগুলো একটা করে আসছে বোঝাই করা মাছ নিয়ে, আর সেটা আবার মাছ বিক্রি করে আবার ফিরে যাচ্ছে সমুদ্রে। তো আমরাও গেছিলাম মাছ কেনার জন্যে। তো ভাবলাম বাজার থেকে মাছ না কিনে আজকে এখান থেকেই মাছ কিনি। তো সেই কারণে একটু আধটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে কোথায় কীরকম মাছ এসেছে, কে কীরকম মানে কী ধরনের মাছ নিয়ে এসছে। তো আর এই দিকে দেখো কি বিশাল ভিড়, মানে এখানে সকালবেলা প্রায় মানুষজন এসছেই সকলে শুধু মাছ কেনার জন্যই। বিকেল হয়ে গেছে, এখন একদম রেডি হয়ে আমরা বেরিয়েছি। আসলে সকালবেলা মাছ কিনে আনার পর রান্নাবান্না করার হয়ে যাওয়ার পর আমার শরীরটা একটু ভালো লাগছিল না, তো সকালে তো এরকম কোথাও বেরাইনি আর ব্লগও করা হয়নি। তার বিকেলে রেস্ট করে উঠে ফ্রেশ হয়ে এই যে গপুকে নিয়ে মানে গোপালকে নিয়ে আর আমরা তিনজনে রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করার জন্য। আসলে কালকে আমাদের ট্রেন, আমরা বাড়ি ফিরে যাব। তো যাওয়ার আগে ওই টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলোই করব। এখানে আরতি চলছে। আমাদের কলকাতায় বাবুঘাটে যেমন গঙ্গা আরতি হয়, ঠিক পুরীতেও স্বর্গদ্বারে সোজাসুজি এই সি বিচেও আরতি হয় প্রত্যেক সন্ধেবেলা 6টা থেকে। আর শীতকালে মনে হয় সেটা 6:30 থেকে হয়। चाय दिखाओ, चाय दिखाओ, चाय। আমরা একটু সন্ধেবেলা আরতি দেখার পর বসে একটু চা খাচ্ছিলামই কি তখনই একদম ঝড় উঠে বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমরা ছাতা অ্যাজ ইউজুয়াল আনিনি। তো সেই কারণে দৌড়াতে দৌড়াতে একটা দোকানে কোনো রকমের শেল্টার নিয়ে দাঁড়াই একটু বৃষ্টি থেকে বাঁচার জন্য। আর কিছুক্ষণ পর এত জোরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টিটা একটু থামার পর আমরাও বেরিয়ে পড়ি ওখান থেকে। আর তখন বাজে প্রায় 8:30 9টা। তো সেই কারণে আমরা ভাবলাম যে একটু ডিনারটা সেরে একেবারেই হোটেলে ঢুকি, নইলে আবার বাইরে আসবো খেতে। তো আমাদের প্ল্যান ছিল আজকে রাত্রিবেলা বাইরেই খাবো। তো সেই কারণে আবার চলে এসেছি আমরা 13 পার্বণে। সেই দিন খেয়েছিলাম আমরা ভেজ থালি, বাট আজকে আমরা নেব একটু অন্য কিছু। বৃষ্টির পরে খেতে এসে কেমন লাগছে? ফালতু এতদিন ধরে ভাবলাম বৃষ্টি হবে, গরম লাগলো, তোরা যেদিনকে যাবি তার আগের দিন বৃষ্টিটা হয়ে চলে যাচ্ছে। কালকে হলে ভালো লাগবে। আমি নিয়েছিলাম ডিনারে বাটার নান, বাটার পনির। ও নিয়েছিল মাটন বিরিয়ানি, আর ওর মা নিয়েছিল মিক্স ফ্রাইড রাইস। আর সবকটাই খেতে খুবই ভালো ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি হোটেল যাব। কিন্তু যাওয়ার আগে আমরা ফার্স্টেই যাব পুরীর ফেমাস দোকান কাকাতুয়াতে। তোমরা যারা যারা এখনও পুরী ঘুরতে আসোনি, তারা যখনই পুরীতে আসো না কেন, আসলে এই কাকাতুয়ার খাজা কিন্তু মাস্ট ট্রাই করতেই হবে। আর করে আমাকে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।